আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ছোট্ট সোনামণিদের এক সাধারণ কিন্তু বেশ যন্ত্রণাদায়ক সমস্যা ডায়াপার র্যাশ এবং তার সহজ সমাধান ডি-র্যাশ অয়েনমেন্ট নিয়ে। ডায়াপার র্যাশের সমস্যায় আপনার সন্তান যেন আর কষ্ট না পায় তার জন্য আজকের ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন জেনে নেওয়া যাক ডায়াপার র্যাশ কি এবং কেন হয়। ডায়াপার র্যাশ মানে হলো শিশুর কোমর, পাছা এবং উরুর সংযোগস্থলে লালচে ফুসকুড়ি বা চামড়ায় জ্বালা ভাব হওয়া। সাধারণত নোংরা ডায়াপার বেশি সময় পরে থাকলে, গরম আবহাওয়া, ঘাম বা প্রস্রাব ও মলের সংস্পর্শে ত্বক নরম হয়ে গেলে এই সমস্যা দেখা যায়। ডায়াপার র্যাশ শিশুদের জন্য অত্যন্ত অস্বস্তিকর, তাই সময় মতো চিকিৎসা খুবই জরুরি। এবার চলুন জেনে নেই ওষুধের পরিচিতি বা ডি-র্যাশ অয়েনমেন্ট কি সেই সম্পর্কে। ডি-র্যাশ হলো একটি মেডিকেটেড অয়েনমেন্ট বা মলম যার মূল উপাদান হলো জিঙ্ক অক্সাইড বিপি 40%। এটি তৈরি করেছে বাংলাদেশের একটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডি-র্যাশ মলম মূলত ত্বকে একটি সুরক্ষা দেওয়াল তৈরি করে যা শিশুর নরম ত্বককে রক্ষা করে প্রস্রাব, মল বা ঘর্ষণের কারণে হওয়া র্যাশ থেকে। এটি ত্বককে ময়শ্চারাইজ করে এবং ত্বকের ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত নিরাময় করতে সহায়তা করে। এবার চলুন জেনে নেই ডি-র্যাশ কিভাবে কাজ করে সেই সম্পর্কে। ডি-র্যাশের সক্রিয় উপাদান জিঙ্ক অক্সাইড ত্বকের উপর একটি প্রাকৃতিক ব্যারিয়ার তৈরি করে। এই ব্যারিয়ার শিশুর ত্বককে ভেজা প্রস্রাব বা মলের রাসায়নিক উপাদানের সংস্পর্শ থেকে রক্ষা করে, ফলে ত্বকের জ্বালা, লালচে ভাব এবং ব্যথা কমে আসে। এটি অ্যান্টি ইনফ্লামেটরি এবং হিলিং এজেন্ট হিসেবেও কাজ করে। এবার চলুন জেনে নেই ব্যবহার পদ্ধতি বা কিভাবে ব্যবহার করতে হবে। ডি-র্যাশ ব্যবহার করার সঠিক পদ্ধতি হলো: 1 নম্বর, ডায়াপার খুলে বাচ্চার আক্রান্ত স্থানটি হালকা গরম পানিতে পরিষ্কার করে নিন। 2 নম্বর, এরপর ওই স্থানটি শুকিয়ে নিন। 3 নম্বর, এখন পরিষ্কার আঙ্গুল দিয়ে ডি-র্যাশ মলমটি আক্রান্ত স্থানে পর্যাপ্ত পরিমাণে মাখিয়ে দিন। 4 নম্বর, প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময়, বিশেষ করে রাতে ঘুমানোর আগে অবশ্যই ব্যবহার করুন। 5 নম্বর, প্রয়োজনে দিনে কয়েকবার ব্যবহার করা যেতে পারে। এবার চলুন জেনে নেই ডায়াপার র্যাশ প্রতিরোধে করণীয় কি সেই সম্পর্কে। শুধু মলম লাগালেই হবে না, ডায়াপার র্যাশ প্রতিরোধ করতে চাইলে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। প্রতিদিন 2-3 ঘন্টা পর পর ডায়াপার পরিবর্তন করুন। প্রতিবার ডায়াপার বদলের সময় শিশুর ত্বক পরিষ্কার করে শুকিয়ে নিন। কখনো ভেজা ত্বকে ডায়াপার পরাবেন না। রাতের জন্য কিছুটা শুষ্ক এবং ব্রিথেবল ডায়াপার ব্যবহার করুন। দিনে কিছুক্ষণ শিশুকে ডায়াপার ছাড়া ফাঁকা রাখতে দিন যাতে ত্বকে বাতাস পায়। এবার চলুন জেনে নেই কিছু প্রশ্ন উত্তর। প্রশ্ন 1, ডি-র্যাশ কেবল ডায়াপার র্যাশের জন্য ব্যবহার করা হয়? উত্তর: না, ডি-র্যাশ শুধু ডায়াপার র্যাশ নয়, ত্বকের ছোটখাটো জ্বালাপোড়া, ফুসকুড়ি, হালকা পুড়ে যাওয়া কিংবা ত্বকের অন্যান্য ছোটখাটো ক্ষতেও ব্যবহার করা যায়। প্রশ্ন 2, দিনে কয়বার ডি-র্যাশ মলম লাগানো উচিত? উত্তর: প্রতিবার ডায়াপার পরিবর্তনের সময় এবং বিশেষ করে রাত্রে ঘুমানোর আগে ব্যবহার করা উচিত। প্রয়োজনে দিনে 3 থেকে 4 বার লাগানো যেতে পারে। প্রশ্ন 3, মলম ব্যবহারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি? উত্তর: সাধারণত না। ডি-র্যাশ ত্বকের জন্য নিরাপদ, তবে খুব অল্প কিছু ক্ষেত্রে অ্যালার্জি বা অস্বস্তি দেখা দিতে পারে। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রশ্ন 4, যদি ডি-র্যাশ খেয়ে ফেলে তাহলে কি করব? শিশুরা ভুল করে খেয়ে ফেললে সাথে সাথে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান অথবা চিকিৎসকের পরামর্শ নিন। প্রশ্ন 5, ডি-র্যাশ ব্যবহার কি সব বয়সী শিশুদের জন্য নিরাপদ? উত্তর: হ্যাঁ, নবজাতক থেকে শুরু করে বড় শিশুরাও এটি নিরাপদভাবে ব্যবহার করতে পারে, তবে বড় কোনো চর্মরোগ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবার চলুন জেনে নেই পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে। ডি-র্যাশ সাধারণত নিরাপদ, তবে কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। কখনোই চোখের সংস্পর্শে আসতে দেবেন না। যদি লালচে ভাব বা ফুসকুড়ি বেড়ে যায় ব্যবহার বন্ধ করে ডাক্তারের পরামর্শ নিন। কেবল বাইরের ব্যবহারের জন্য খাওয়া যাবে না।
30°C নিচে ঠান্ডা এবং শুকনো জায়গায় রাখুন। এবার চলুন জেনে নেই কাদের জন্য ব্যবহার করা উচিত নয়। যদি শিশুর ত্বকে ডিরাসের উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা বা অ্যালার্জি থাকে তাহলে এটি ব্যবহার করা উচিত নয়। সন্দেহ হলে আগে চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত। ড্রাগ ইন্টারঅ্যাকশন বা ডিরাসের সাথে অন্য ওষুধের প্রতিক্রিয়া। ডিরাস ব্যবহারে এখন পর্যন্ত কোনো মারাত্মক ওষুধের পারস্পরিক ক্রিয়া বা ড্রাগ ইন্টারঅ্যাকশন পাওয়া যায়নি। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্য কোনো চর্মের ওষুধের সাথে একসাথে ব্যবহার না করাই ভালো। শিশুর ত্বক অত্যন্ত নরম ও সংবেদনশীল, তাই ডায়াপার র্যাশের মতো ছোটখাটো সমস্যাকেও অবহেলা করা উচিত নয়। নিয়মিত ডায়াপার পরিবর্তন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী ডিরাসের মতো কার্যকর মলম ব্যবহার করলেই আপনার সোনামণি থাকবে হাসি খুশি ও সুস্থ। মনে রাখুন, বাচ্চার সুস্থতা মানে পরিবারের হাসি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে নতুন স্বাস্থ্য বিষয়ক আলোচনায়। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।